হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর পৌঁছে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালাম এর সাথে কথা বলা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথী কে হবেন? তখন আল্লাহ পাক বললেন, হে মুসা, বনি ইসরায়েলের এক কসাই তোমার সাথেই জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে নবী বানিয়েছেন, জান্নাতে তো নবী রাসূল, আল্লাহওয়ালা, বুজুর্গ আর দরবেশদের থাকার কথা, কিন্তু আমার সাথী এক কসাই কেন? তিনি আবার বললেন, হে আল্লাহ, আপনি দয়া করে আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিন, যেন আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যা তাকে আমার সঙ্গী করেছে। আল্লাহ পাক বললেন, হে মুসা, আজ তুমি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং তার ঠিকানা জানিয়ে দেব। মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। কিছুদিন কেটে গেল। একদিন মুসা আলাইহিস সালাম সফরের উদ্দেশ্যে বের হলেন। পথে তিনি দেখলেন এক মহিলা কাঁদছেন। মহিলা তাকে দেখে কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি যান তাহলে দয়া করে আমার কথা আল্লাহর কাছে বলবেন। আমার বিবাহের কয়েক বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো মা হতে পারিনি। আল্লাহ কেন আমাকে সন্তান দান করছেন না? আমি কি কখনো মা হব না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব। অতঃপর মুসা আলাইহিস সালাম আর সফর না করে তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আমি এক মহিলাকে কাঁদতে দেখলাম। সে বলল তার বিবাহ হয়েছে বহু বছর, কিন্তু তার কোনো সন্তান নেই। সে জানতে চায় সে কি কখনো মা হতে পারবে না। আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে সন্তান নেই, আমি যাকে দান করি সেই পায়। মুসা আলাইহিস সালাম ফিরে আসার পথে সেই মহিলার কথা মনে পড়ল। তিনি সরাসরি তার বাড়িতে গেলেন। মহিলা তাকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন তোমার ভাগ্যে সন্তান নেই, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শুনে মহিলার চোখে অশ্রু বয়ে পড়ল। সে কান্নায় ভেঙে পড়ল। কিছুদিন পরে এক বুজুর্গ ও আল্লাহওয়ালা ফকির মহিলার বাড়িতে এলেন। বললেন, ঘরে কি কেউ আছেন? আমি বহুদিন কিছু খাইনি, খুব ক্ষুধার্ত। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাওয়ান, নিশ্চয়ই আল্লাহ তোমার নিয়ত পূরণ করবেন। মহিলা তাকে ঘরে ঢুকতে দিলেন এবং 4টি রুটি খেতে দিলেন। এরপর মহিলা বললেন, আপনি তো আল্লাহ তাআলার এক বান্দা, আপনি আল্লাহর খুব ঘনিষ্ঠ বান্দা, একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ আমাকে কোনো সন্তানই দেননি। ফকিরটি তখন রুটি খাচ্ছিলেন। রুটি খাওয়ার পর তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটিকে একটি সন্তান দান করো। তারপর তিনি সেই বাড়ি থেকে চলে গেলেন। এই ঘটনার বহু বছর পরে হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফরে যাচ্ছিলেন। তিনি সেই মহিলার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল সেই মহিলার কথা। এবার তিনি সেই বাড়ির কাছে গেলেন এবং দেখলেন সেই মহিলা একটি ছোট শিশুকে নিয়ে আনন্দে খেলছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বাইরে এলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে সন্তান রাখেননি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে সন্তান দান করেছেন। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। এই ব্যাপারটি জানার জন্য তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ে পৌঁছে তিনি আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন ওই মহিলার কপালে সন্তান নেই, কিন্তু এখন তো দেখছি সে সন্তান পেয়েছে। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন গায়েবী আওয়াজে বললেন, হে মুসা, তুমি যদি এর উত্তর জানতে চাও তবে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালাম একটি থালা ও একটি ছুরি নিয়ে মানুষের মাঝে গেলেন এবং বললেন, হে আমার কওম, আল্লাহ তাআলা বলেছেন এই থালায় তোমাদের কেউ নিজের মাংস দেবে কি? কিন্তু কেউই রাজি হল না। সবাই মুখ ফিরিয়ে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে বাড়ির পথে রওনা দিলেন। পথিমধ্যে এক বুজুর্গ ফকির তাকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আপনি এমন চিন্তিত কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে মানুষের মাংস নিয়ে যেতে বলেছেন, কিন্তু কেউ নিজের মাংস দিতে রাজি হয়নি। এই কথা শুনে সেই বুজুর্গ ফকির নিজেই ছুরি নিয়ে নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসার হাতে দিয়ে দিলেন। হযরত মুসা আবার সেই মাংস নিয়ে তুর পাহাড়ে গিয়ে বললেন, হে আল্লাহ, একজন বুজুর্গ ছাড়া আর কেউ মাংস দেয়নি। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বুজুর্গ যখন আমার নামে নিজের শরীরের মাংস কেটে দিয়েছে, আমি তার দোয়া কবুল করেছি। তার দোয়ার বরকতে আমি সেই মহিলাকে সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা তাকেও সবকিছু দিয়ে দেন, এমনকি ভাগ্য বদলে দেন। এরপর কিছুদিন পর হযরত মুসার মনে পড়ল, আল্লাহ একবার বলেছিলেন এক কসাই জান্নাতে তোমার সঙ্গী হবে। এই কথার মানে জানতে তিনি আবার তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাকে সেই কসাইয়ের ঠিকানা দিলেন। হযরত মুসা গিয়ে দেখলেন কসাই বাজার থেকে মাংস কিনে বাড়ির দিকে যাচ্ছে। তিনি কসাইয়ের পেছনে পেছনে চললেন। পরের দিন আবার কসাইয়ের বাড়িতে গিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির,
বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মূসা আলাইহিস সালাম ভাবলেন, আসলেই বাড়িতে কেউই নেই। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন, কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরা তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই মাংসের টুকরো আমি দিব না। তখন কসাই বলল, ভাই, এটি আমি বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বাড়িতে তো কেউই নেই। কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না? এটা হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস না পেয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরা একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম তার পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। কসাই বললেন, নিশ্চয় দেব, আসুন আমার বাড়ির ভিতর। কসাই বললেন, ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হল। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন, পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পরে হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন, এক ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপরেই মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে, খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয়, ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস এবং রুটি নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আগে বলো, এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন, তার বৃদ্ধা মা চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। ওগো আল্লাহ, তুমি রহমানুর রাহিম, গফুরুর রাহিম, তুমি সবকিছুরই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিও। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম, কসাই শুধুমাত্র তার মায়ের অতিভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি জেনে রাখো, যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে, সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেন না। হে মূসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি, সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এভাবেই বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার বিশ্রামের পালা। তাছাড়াও হযরত মূসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। হযরত মূসা আলাইহিস সালাম অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি, হাক রাব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি,
এবার আজরাইল আলাইহিস সাল্লাম বললেন, তবে নাক দিয়ে বের করে নিব। তখন মুসা আলাইহিস সাল্লাম বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সাল্লাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করব। হযরত মুসা আলাইহিস সাল্লাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই। অতএব তার জান কবজের বিষয়ে আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দিব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। একটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবীর কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করলেন, কথা বললেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাইল না করে আমাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিরুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। দেখলেন তার মধ্য থেকে একটি ফডিং বের হয়ে আসছে। এই ফডিং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বলল, আপনার নামে একজন মহান ব্যক্তির, আপনিও আমাদের সাথে এই সবের কাজে শরিক হতে পারেন। তখন মুসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মত। অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি যদি এই জায়গাটি আমার জন্য কবুল করে থাকো। হযরত মুসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মুসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলেন, আর তখনই মুসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা, মুসা নবী ও এক কসাইয়ের ঘটনা। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।